একদম সামনে চলে এসছে। তোকে কি বলবো, লম্বা হচ্ছি না তোর থেকে লম্বা। এই বাজে কথা বলছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, দিস ইজ বিপাশা। আজকে হলো 27th অফ জুন আর আজকে হলো গিয়ে রথযাত্রা। অনেক তাড়াতাড়ি আমি ব্লগটা স্টার্ট করেছি, এখন বাজে 11টা মতো। আমি আজকেই বাড়িতে ফিরেছি, তখন ওই 7টা সাড়ে 7টা হবে। ঘুম থেকে উঠে আগে ক্যামেরা সেট করে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম। এরপর বাকি যা যা কাজ আছে সবটা করবো আর তোমাদের সাথে শেয়ারও করছি। মাহেশের রথ এবছর 629 বছর, অনেকগুলো দিন, অনেকগুলো বছর, প্রচুর স্মৃতি জড়িয়ে আছে মাহেশের রথের সাথে। আমার ছোটবেলা বেচারা ঘুমাচ্ছিল, আমি সব কিছু বন্ধ করে দিয়ে এখানে এখন ব্লগটা স্টার্ট করেছি। তারপরও আধ ঘন্টা দেখছি শুয়ে আছে। চলো টাটা, টাটা করে দাও। ফ্রেশ হয়ে আবার এসে ব্লগটা কন্টিনিউ করছি। আর আজকে আমি নতুন জামা পরছি, কি পরছি না পরছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন গিয়ে আগে ফ্রেশ হইনি। আমি ব্লগটা স্টার্ট করলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না, বেশ জোরে বৃষ্টি পড়ছে এখন। আমি এখন এই গরম জল, লেবু এটা নিয়ে বসলাম আর সাথে কিছু ড্রাই ফ্রুট এগুলো নিয়েও বসলাম। এগুলো আর কি আমি উপরের এটাকে কি বলে, পিলটা আমি ছাড়াবো, তারপরেই খাবো। আমি একটু পরে শেয়ার করব যে আজকে আমি কি ড্রেস পরছি। আমি নতুন একটা অর্ডার করেছি, অনেক দিন আগে চলে এসছে, তো আমি সেটাই দেখাবো একটু পরে তোমাদের সাথে। অনেকটাই বেলা হয়ে গেছে, এরপর আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে স্নানও করে নেব। আমি যা স্নান করে এলাম, এসে দেখছি যে প্রচন্ড বৃষ্টি পড়ছে, প্রচুর জোর আওয়াজ হচ্ছে, মানে বেশ ভালো মতো বৃষ্টি হচ্ছে। কিভাবে আজকে রথ দেখবো, কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আজকে আমি কি ড্রেস পরছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপর গিয়ে আমি লাঞ্চটা করে নেবো। আমি জিন্স পরছি অফ হোয়াইট কালারের, জানি না বৃষ্টির মধ্যে আমি কিভাবে এটাকে বাঁচিয়ে রাখবো, মেঘও ডাকছে জোরে। অ্যান্ড উপরে আমি একটা এই ব্ল্যাক কালারের টপ পরছি, এটা আমি নতুনই কিনেছি। এই ঘড়িটা পরছি আজকে। অ্যান্ড ইয়াররিংস আমি কি পরবো আমি নিজেই বুঝতে পারছি না, যখন রেডি হবো তোমাদেরকে দেখিয়ে দেবো। এই হলো আমার আজকের লাঞ্চ, একদম সিম্পল মেনু, ভাত আর চিকেন কষা। আমি এখানে ফুল রেডি হয়ে গেছি, শুধু জাস্ট কয়েকটা জিনিসই বাকি আছে। ঘড়িটা পরবো আর কানের আমি কি পরবো আমি নিজেও বুঝতে পারছি না, কিছুই পরা হয়নি, টাইমও হয়নি। নর্মালি থাকি, যেমন আছি তেমনই। বাট আমার মনে হচ্ছে আমি বোধহয় অনেক বেশি সেজে ফেলেছি। এই রেড লিপস্টিক পরলে পরেই বহুত সাজা হয়ে যায়, আমি ঘেমে স্নান করে যাচ্ছি। আর আমি কানের ভাবলাম যে এটাই পরি, জানি না বোঝা যাচ্ছে কিনা। এই একটা কানের, সোনার কানের পরে পরে এমন হয়ে গেছে, কোনো কানেরই আমার হয় না ঠিক মতো, কোনোভাবে আমি পরতে পারলাম না। সেই আমাকে এখন কানের মধ্যে একটা কোনো ময়শ্চারাইজার লাগাতে হবে, তারপর পরতে পারবো, নাহলে পরে রক্ত বেরিয়ে যাওয়ার চান্স আছে। আরে বাবা, এইসব কানের পরা না খুব ঝামেলা, আমি পরতামই না, মাঝখানে একটু কয়েকবার পরে দেখি যে না বেশ ভালো লাগে, মানায়। এবার এই কানেরটা দেখি কতক্ষণ যুদ্ধ হয়, আশা করছি এটাতে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। আমি পুরো স্নান, ও মা কি সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। এটা আমার মোটামুটি সব হয়ে গেছে, শুধু পারফিউম দেবো। এটা আমার ফেভারিট পারফিউম, আমি কোনো ভালো জায়গাতে গেলে, বেশ পছন্দের জায়গা হলে, ভালো দিন হলে পরে আমি তো এটাই ইউজ করি। এটার গন্ধটা না অসম্ভব অসম্ভব ভালো, এটার গন্ধটা খুবই ভালো। সো আমি রেডি হয়ে গেছি, এবার চুলটা সেট করব, বেরিয়ে যাব। বেরিয়ে ব্লগটা আবার কন্টিনিউ করছি। ওদিকে পৌশালি সবে গেছে রেডি হতে, এখন 4:05 মতো বাজে, ঠিকঠাক টাইমেই আছে। 4:30টার মধ্যে বেরিয়ে যেতে পারলে শান্তি। আমি ভেবেছিলাম যে 4টার মধ্যে বেরিয়ে যেতে পারবো, বাট হয়নি। এখন বাদবাকি কাজটা মিটিয়ে বেরাবো, বেরিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি ফুল রেডি হয়ে গেছে, এবার বেরিয়ে যাচ্ছি। পৌশালিও ফুল রেডি হয়ে গেছে। পৌশালির কত টাইম লাগবে আমি জানি না, বাট ও বেরিয়ে গেছে। ও বললো যে ও আসছে, গিয়ে আবার ওর সাথে দেখা করছি। এখন বোধহয় প্রচুর ভিড় রাস্তায়, প্রচুর ভিড়।
আর ওদিকে মেঘও করেছে, আমি জানি না বৃষ্টি হবে কি হবে না, আর কতটা কি তোমরা শুনতে পাচ্ছ আমি সেটাও জানি না। এখানে প্রচুর ভিড়। থেকে প্রভু জগন্নাথ দেবের কাছে এই কামনা করি, ভারতের জাতীয় কংগ্রেস বিগত দিনে আপনাদের পাশে ছিল, আজও আপনাদের পাশে আছে এবং আগামী দিনে আপনাদের পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রচুর ভিড়, রথ তো দেখাই যাচ্ছে না, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। একদম কাছাকাছি চলে এসছে, আর কিছুক্ষণ বাকি আছে, 30 থেকে 40 মিনিট মতো, তাও এখন লাগবে। চলেই এসছে, অনেকটা কাছাকাছি চলে এসছে, আমার কারেন্টটা অফ হয়ে গেছে। আর একটুখানি রথ একদম সামনে চলে এসছে। বাজে এখন 6টা মতো, রথ অনেকটা চলে গেছে, এখন আমার বাড়ির কাছাকাছি যাচ্ছে রথটা, বাট যেতে পারবো না ওইদিকে, আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়েছে, বাট এখন সব জায়গায় লাইন অফ। এই যেখানে পিছনেও সব জায়গায় লাইন অফ, কারেন্ট আসলে তারপর খেতে যাবো আমরা। প্রচুর খিদে পাচ্ছে, আর চাও খাওয়া হয়নি আজকে আমাদের, চাও খেতে হবে। জলটাও খেতে যেতে পারছি না, তার মধ্যে এখানে একটু ফুচকা, ফুচকা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাট খেতে পাচ্ছি না ফুচকা, টাইফয়েডের ভয়ে খেতেই পাচ্ছি না। তখন থেকে লোভ লাগছে ভাই বাজে রকমের। জায়গা পেয়ে গেছি, পছন্দ করতে পারলাম, এবার খাওয়া। এখন জায়গা খুঁজতে পারছি না, কোথায় বসবো না, বুঝতে পারছিস না? বুঝতে পারছি না, এই প্রথম। ব্যাস 20 মিনিট হয়ে গেছে, এখনো ঠিক করতে পারলাম না যে খাওয়া উচিত। খাওয়াটা কি? হ্যাঁ বলে কিন্তু জলই খাচ্ছে, আর বুঝতেও পারছি না যে আমাদের খাওয়া উচিত। বল, আমিও দেখলাম, ও দেখলেও কিছু পাচ্ছি না। ঠিক আছে, বাড়িতে কি ভালো ভালো রান্না হচ্ছে না রাত্রেবেলা, আমার পছন্দের রান্না। ভেজ খাবি না নন ভেজ? নন ভেজ খাবো, ভেজ খেলে তুই তো মার দিয়ে বলছি। ফোনটাও আনি নিয়েছি, ভালো। লঙ্কা ভালো যাবে। আমাদের এখানে খাওয়া দান, এবার যাবো এখানে, হয়তো চা খেতে যাবো, আর হয়তো আমরা কোথাও ঘুরতেও যেতে পারি, জানি না, বাট চা খাবো। এই কথা দিয়ে চা খাবি, এন ক্যাফে থেকে চা খাবো। এখন এটা আমাদের নেশা হয়ে গেছে, এন ক্যাফে থেকে চা খাবো। সোজা রথে প্রায় বহু বছর পর আমি মেলায় যাচ্ছি, জানি না হয়তো ঢুকতেও পারবো না, ট্রাই করছি যাওয়ার, যদি আর কি ঢুকতে পারি তাহলে কিছু নেব। আর একজন আমার সাথে যে আছে সে তো কালকে থেকে শপিং করা শুরু করে দিয়েছে মেলায়। মুখটা দেখা তো, এটা ভালো বল,
আমরা বেরিয়ে গেছি মেলা থেকে, কিছুই নিইনি, বনুর জন্য শুধু একটা জিনিস নিয়েছি। প্রচুর ভিড় ছিল আর চুরি হয়ে যাওয়ার তো একটা ভয় আছে, তাই জন্য কিছুক্ষণ ছিলাম না ভাই, চুরি হয়ে গেলে আমি শেষ। কৌশালী বললো যে নাকি ওখানে খুব ভালো চা করে, অনেকক্ষণ ধরে চা খেতে ইচ্ছে করছে। প্রচন্ড গরম লাগছে, তার মধ্যে চাটা খেয়েছি, বেশ ভালো লাগছে। আমার গরম হলে চা খেলেই ভাই গরম করে। আমার সাথে যেখানেই যাবি সেখানেই খাবার ভালো পাবি। চা খোর, আগে ছিলাম কমপ্লেন খোর, এখন চা খোর। হ্যাঁ, কমপ্লেন খেতো লম্বা হওয়ার জন্য, তখন দেখলো যে লম্বা হচ্ছি না, তারপর চাতে চলে গেছে। তোকে কি বলবো, লম্বা হচ্ছি না, তোর থেকে লম্বা। এই বাজে কথা বলছে। বাজে এখন 10:30টার মতো। আমি ছাদে কিছুক্ষণ ছিলাম, তাও 40-45 মিনিট মতন ছিলাম, একটা স্টোরি পড়ছিলাম। এখন এটা একটা নতুন অভ্যেস হয়েছে, যখনই ফাঁকা টাইম পাই আর রাত্রে ঘুমানোর আগে তো আমি স্টোরি পড়বই, যেভাবেই হোক না কেন আমাকে পড়তেই হবে 1 ঘন্টা, তারপরেই ঘুমিয়ে পড়ি। আর আজকে একটু পরেই আমি নিচে যাব, গিয়ে ডিনার করে নেব আমার পছন্দের খাবার লুচি আর সাদা আলুর তরকারি। তো বাড়ির সবার জন্য চানা মশলা হয়েছে, বাট আমি সাদা আলুর তরকারি দিয়ে লুচি খাবো। তো এখন নিচে যাই, নিচে গিয়ে এখন ডিনারটা করে নিই, তারপরে বাকি ব্লগটা কন্টিনিউ করছি। এই হলো রথের স্পেশাল ডিনার, আমি এটার জন্যই বাইরে এত কিছু খাইনি, লুচি আর সাদা আলুর তরকারি। বাজে এখন 2:30 মতো, আমি এখনই শুয়ে পড়বো, আর লেট করবো না, অনেক সারাদিন ধকল গেছে। তো যদি আজকের ব্লগটা কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। দেখা হবে নেক্সট একটা ভিডিও। বাই।